সাথে তো নুনটাও লাগবে। নুন তো হয়েছে শেষ। একটুখানি বড় সাইজে নিয়েছে, এইটাই আগেরটাই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা এখন 5টা বাজে। ভোর থেকেই শুরু হয়ে গেছে আমার ব্যস্ত সকাল। প্রথমে ঘর মোছা, তারপরে তোমার গেটের সামনে ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। বৃহস্পতিবার মানে ঘরদোর পরিষ্কার করা থেকে শুরু করে ঠাকুর সাজানো, ঠাকুর ঘর পরিষ্কার করা সবটাই থাকে। আর ছোটোবেলা থেকেই শিখেছি লক্ষ্মী আসে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে, তাই সকালটা কাটছে ঘরের কাজেই। ঘরের সমস্ত কাজ সেরে রাত্রেবেলা শুতে শুতে অনেকটা বাজে, তারপরেও আবার ভোরবেলা উঠতে হয়। শরীরে একটা ক্লান্তি থাকে, সকালবেলা ঘুমটা ভাঙতে চায় না, কিন্তু এই একটা অভ্যেসের জন্য উঠে পড়তেই হয়। তারপর তনু আবার বেরোবে, তার জন্য রান্না বান্না সব কিছু আছে, তারপরে আমি বেরোবো। আর বৃহস্পতিবারের পুজো মানে জানো অনেকটা সময় লাগে, কারণ সমস্ত ঠাকুরদের সাজাতে হয়, পরিষ্কার করতে হয়, বাসন ফাসনগুলো সব পিতাম্বর পাউডার দিয়ে মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করতে হয়। সবটা মিলিয়ে মিশিয়ে সকালটা বেশ ব্যস্ততায় কাটে জানো তো। আর এখন তোমার গেটের সামনেটা পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, আমার ঝাঁট দেওয়া মানে রেগুলারই তোমার ঝাঁট দিই, একদম এই মাথা থেকে ও মাথা পর্যন্ত সমস্ত কিছু, মানে সিঁড়ি টিড়ি কিচ্ছু বাদ দিই না, সব ঝাঁট টাট দিয়ে একদম পরিষ্কার করে রাখি। কারণ আমার পরিষ্কার না থাকলে না মনটা একটু কড়কড় করে জানো তো, বেশ পা দেবো যেন কিচকিচ না করে কোনো জায়গাটা। সমস্ত বাসি কাজটা সেরে একেবারে স্নান করতে চলে গেছিলাম। স্নান টান করে এবারে আমি প্রথমে ঠাকুর ঘরে গেছিলাম। ঠাকুর ঘরে গিয়ে আগে ঠাকুরদের স্নান করালাম, গোপালকে খেতে দিলাম। দেওয়ার পর তনুকে একটুখানি তোমার কালকে রাত্রিবেলা মৌরি আর মিষ্টি ভিজিয়ে রেখেছিলাম, তনুকে 1 গ্লাস দিলাম, আমি 1 গ্লাস খেলাম। আমি আর এখন কিছু খাবো না, গরম জল ফল একটু পরে তনুকে আবার একবার গরম জল, একটু চিয়া সিড, একটু আলমন্ড, একটু খেজুর দিয়ে আসবো। কিন্তু আমি একবারে পুজো হয়ে গেলে টিফিন খেয়ে বেরোবো, কারণ যে বৃহস্পতিবার তো সকালবেলা এই জলটুকু ছাড়া আর কোনো কিছু খাওয়া যাবে না। না, এটা মিষ্টি জল খাও, কেমন খেতে? হ্যাঁ, পেট ঠান্ডা লাগবে। গরম জল দেবো একটু পরে। হ্যাঁ, আজকে তো তোমার রান্নায় হবে ইলিশ মাছ, কিন্তু তনু টিফিনে কি নিয়ে যাবে সেটা একটা চিন্তা। কালকে রাত্রিবেলা একটুখানি তোমার ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তোমাদেরকে আগের দিন ভিডিওতেই বললাম। সেই ছোলার ডালটাকে একটুখানি হকিংসে সিটি মেরে নিলাম। ছোলার ডালটা না একটুখানি ভিজিয়ে রাখলে কী বলো তো, একটুখানি হকিংসে সিটি মারলেই বেশ ভালো গলে যায়, খেতেও বেশ ভালো হয়। আর ছোলার ডালে বেশি কিছু নয়, একটুখানি তোমার জিরে ফোড়ন দিয়েছি, একটু আদা, একটুখানি তোমার জিরে, একটু কাঁচা লঙ্কা, একটু মিষ্টি, একটু নুন, ব্যাস আর কিছু লাগবে না। দিয়ে এবার ডালটা সেদ্ধ করে নিয়েছি, এটা এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে বেশ ভালো একটু ফুটে গেলে ওর মধ্যে একটু গরম মশলা, একটু সামান্য ঘি। এতে না অনেকে আবার একটু হিং নেয় জানো তো, হিং দিলেও ভালো লাগে খেতে, কিন্তু আমি আজকে আর হিং দিচ্ছি না। আর লাস্টে নামানোর সময় একটু ভাজা মশলাটা একটু করে রাখি তো, ছোলার ডাল বলো, ঘুগনি বলো, এতে একটু ভাজা মশলা দিলে না খেতে খুব সুন্দর লাগবে। এগুলো লুচি পরোটার সঙ্গে তো একদম মানে কি বলবো, জমে যাবে। কিন্তু তনুকে আজকে রুটি করে দিয়েছি, রুটির সঙ্গে ছোলার ডাল দেবেও। আর মাছ তো ওখানে চলবে না, না ওরা তো তোমার মারোয়ারি, তো সেই জন্য মাছটা চলবে না। মাছ খুব বেশি ভাজতে লাগে না, ওটা একটু এপিট ওপিট করে ভেজে নিলেই বেশ হয়ে যায়। আর তারপরে একটুখানি সর্ষে, একটু পোস্ত দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে আর মধ্যে ঢেলে দিলাম। খুব ভালো টেস্ট হয়েছিল। কাকিমার থেকে মাছটা নিয়ে এলে কী হবে বলো তো, দামটা একটু বেশি নেয় বাজারের থেকে, কিন্তু মাছটা কিন্তু ব্যাপক দেয় জানো তো। এই করে আমার দেরি করিয়ে দেবে, আমি এদিকে তো টিফিনটা গোছাবো রে বাবা। না চাতামিচি করে ইলিশ মাছের তেলটার সাথে তো নুনটাও লাগবে। নুন তো হয়েছে শেষ। আমি তো ঘরে থাকি না রে, এই যে এক সপ্তাহ ঘরে নেই, আর আমি তো এই ডিমান্ড থেকে নিই না। না, ওখানে নুন কমই ছিল, আমি কালকে দিচ্ছি না, শেষ হয়ে গেছে, জন্য তো আনতে দিলাম। মা তো খাই, তুই চেঁচাস, মুখে দিয়েছিস। আসল কথা চেঁচাবো না কেন, আমাকে তো আবার এদিকে টিফিনটা গোছাতে হবে, আমার নিজেকে রেডি হতে হবে। ওদিকে অর্ধেক পুজো হয়ে আছে, অর্ধেক পুজো হয়নি। আর এই ছোলার ডালটা যে খুব সুন্দর হয়েছিল খেতে জানো তো, তনু বলছে খুব ভালো লেগেছে খেতে। আর ওকে একটু ছোলার ডাল দিলাম, একটু বেদানা, একটু শসা আর একটা আপেলকে কেটে ওই 3 টুকরোর মতো আপেল দিয়েছি, কারণ পুরো টিফিন ডিবে ভর্তি হয়ে যাচ্ছে, নাহলে ছোটো টিফিন ডিবে তো, তনুকে একটা টিফিন ডিবেও কিনে দিতে হবে। আজকে বলছে নাকি ছোলার ডালটা একটুখানি কাত হয়ে গেছিলো।
সুন্দর বানিয়েছে। সবসময় খালি মাতর জামা পরলে হবে? মাতরই জামা পরতে হবে। ঢোল ঢাপ্পা জামা পরে এসেছি, কেমন একটা লাগছিল। এইতে সুন্দর লাগছে দেখতে। সাবধানে যাবে, গিয়ে ফোন করবে। ফোনটা হাতে নিয়েছো? টাটা। হ্যাঁ, আবার এদিকে কাজ হয়ে গেছে। তনু বেরিয়ে গেল, জ্বালাটা বন্ধ রেখেছিলাম। আর এটা হাওয়াতে না খালি গ্যাসটা নিভে যায়, হাওয়া চলে। আর এই যে রান্নাঘর এখন হই হই চই চই করছে। আমার এখনো চিয়া সিড, আলমন্ড, বাদাম সব পড়ে আছে, কিছু খাইনি। কারণ আমি চান করে উঠে পুজো করছিলাম। তো পুজো করতে করতে ঠাকুরদের স্নান করানো হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা সব হয়ে গেছে, এখনো পুজোটা কমপ্লিট হয়নি। পুজোটা করবো, বৃহস্পতিবারে পুজো। গোপালকে খেতে দিয়েছি খালি সকালবেলা। আর দিয়ে এদিকে রান্নাটা গুছিয়ে করে ওকে টিফিনটা গুছিয়ে না দিলে তো বেরোতে পারবে না। ও তো 8টায় বেরিয়ে যায় ঘর থেকে। এবারে চলো আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপরে আবার একবার তোমার জামা কাপড় সব ছেড়ে আবার তোমার পুজোতে বসবো। পুজো টুজো করে আমি আবার খেয়ে তবে বেরোবো। আজ বৃহস্পতিবারের পুজো থাকে তো সকালবেলা খালি মৌরি ভিজানোর জলটা খেয়েছি, আর কিছু খাইনি। তো চলো এখন বিছনাতেও এইগুলো সব পড়ে রয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। আর কালকে একটা জিন্সের কেচে রেখেছিলাম ওইখানে, ওই জিন্সটা পড়ে গেছে। আজকে আবার এই কালো জিন্সটা পরে রয়েছে, এই কালো জিন্সটা আবার কেচে দিতে হবে। আজকে এখন কাচবো না, কালকে ওটা কেচে দেবো। তো চলো এখন রাখি, আর বক বক করে লাভ নেই। আর ইলিশ মাছ হয়েছে, একটু গুছিয়ে ভাতটা খাইয়ে দিলাম বলে গোটা ইলিশ মাছটা খেলো, নালে ওই তো খুন খুন করে খাবে, এইটা বাদ ওটা বাদ সেটা বাদ। আমাকে বলছে তুমি সব দিয়ে দিচ্ছ ছাল ফাল। আমি ছাল দিইনি, আমি যেটুকু মাছ দেওয়া সেটুকু মাছ দিয়েছি। তাও চেয়ে দেখছি আজকে আর মানে ফোনের দিকে লক্ষ্য নেই, আজকে মাছটার দিকে লক্ষ্য, কি দিচ্ছি আমি ভাতের সাথে। যাই হোক খেয়ে এখন গেল। এই খেয়ে দিয়ে খাইয়ে দাইয়ে পাঠাতে পারলে একটুখানি নিশ্চিন্তে থাকা যায় যে হ্যাঁ পেটটা ভরে খাইয়ে দিলাম, দিয়ে এবারে ওয়ারেসে জল করে দিলাম। সারাটা রাস্তা ওয়ারেসে জল করে খাবে। আর যে একটু বেদানা দিয়েছি, একটু আপেল দিয়েছি, দুটো শসা দিয়েছি, আর ছোলার ডাল রুটি। চলো অনেক বকবক করলাম সকালবেলায়, একটুও সকালবেলা সময় পাই না। আমাদের এখানে জল আসছে দেখো না, এক এক সময় মনে হয় আমি এখান থেকে জল নিয়ে নিই, কিন্তু এত জলের প্রবলেম করে না। আজকে নয় কাল, কাল নয় পরশু এরম করে। তো এক এক সময় এরা সকালবেলা মর্নিংয়ে আসে জল দিতে, কিন্তু এই জলটা টেনে উপরে তুলতে হয় বলে আর নিই না। উপরে দিয়ে গেলে তবু আমি খালি ঢেলে নিই, এটা একটা সুবিধা হয় বলে। চলো এদিকে রান্না হয়ে গেছে, বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে একটু খবরটা চালিয়েছি। জানো তো বাজেটের একটা বলছে বলে ওই বাজেটটাই শুনছিলাম। বাজেটটা শুনে খুব মনটা খুশি খুশি লাগছিলো যে সব জিনিসের দাম ফামগুলো একটু কমছে আস্তে ধীরে, বেশ ভালো লাগছে শুনে। আর এই যে এইদিকে তোমার গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে নিয়ে এরপরে তোমার ব্যালকনির দিকে যাবো। তনুকে যখন গেল তখন গিয়ে দেখি আমি বালতি শুদ্ধ বসানো রয়েছে, জামা কাপড়গুলো শুকনো করতে দেওয়া হয়নি। আর বলি জামা কাপড়গুলো শুকনো করতে দেওয়া হয়নি, এটা আবার যদি না যেতাম ব্যালকনির ধারে না, আমি ভুলেই যেতাম, এটা বসানোই থাকতো একদম সন্ধ্যেবেলা পর্যন্ত। ওই জন্য এখন বলি না একটু শুকনো ফুকনো করতে দিয়ে নিই, তারপরে একেবারে গা ধুয়ে জামাটা ছেড়ে পুজোয় বসবো। সকালবেলা স্নান হয়ে যায়, তখন একটু এসো মা লক্ষ্মী বসু মা লক্ষ্মী যে করবো সেটা তো আর সময় হলো না। এখন একটুখানি আস্তে ধীরে কাজটা করতে পারবো, কারণ এখন তনু বেরিয়ে গেছে, এদিকের কাজ হয়ে গেছে। একটু টাইম নিয়ে একটু পুজোটা করতে পারলে মনটা বেশ শান্তি লাগবে। আর এই বৃহস্পতিবার রবিবার হলেই আমি কি করি, পীতাম্বর পাউডার দিয়ে একটু বাসনগুলো চকচকে করে পরিষ্কার করি। জানো তো এটা দিয়ে পরিষ্কার করলে বেশ ভালো পরিষ্কারও হয়। আর অন্যদিনকে এমনি প্লেন জল দিয়ে পরিষ্কার করে নিই, অন্যদিনকে আর সময়ই হয় না যে একটু পীতাম্বর পাউডার দিয়ে বোলাবো। এই সোমা লক্ষ্মী তিলক জননী কৃপা করে কৃপা করো মাতা নারায়ণী বিষ্ণু প্রিয়া সোমাগো সৌভাগ্য দায়নী ক্ষীরাত তনয়া তুমি দয়া নির্জনী দুঃখ দাবানল দগ্ধ দিনহীন জনে জুড়াও মাসে সুধা ধরা পরিশনে অবধি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়ি এসেছি, এসে এখন একটু চা বসেছি, গোপালকে খেতে দিয়েছি, মুখ হাতটা ধুলাম, গোপালকে খেতে দিলাম, দিয়ে চাটাকে বসেছি। চাটা এখন খাই, চাটা খেয়ে তারপরে গোপালকে শোয়াবো। তনু অলরেডি ট্রেনে উঠে পড়েছে, আসছে। তারপরে তোমার রান্না করবো, আর রান্না করতে একটু দেরি আছে। আর আটা মাখতে হবে, আটা মাখা নেই। চলো একা বসে একটু চাটা খাই এখন, কারণ সন্ধ্যাবেলা এসে সকালবেলা চা খাওয়া হয় না। ভালো হয়েছে একদিকে অভ্যেসটা চলে গেছে, নেশার জিনিস যত কম হবে ততই ভালো, তাই না? কিন্তু এখন প্লেট কোথায় গো? এই তো, এই হলো। চলো এখন একটু বসি, নেশার জিনিস যত কম খাবে ততই ভালো, তাই না? আর চা খাওয়া সকালবেলা এমনিতেও ভালো না, কিন্তু একটা অভ্যেস হয়ে গেছিল। এ দেখো মানুষের কিরকম অভ্যেসের দাস। তখন একটা সময় চা মানে সকালবেলা করতেই হতো, খেতেই হতো। এখন কাজের চাপে সকালবেলা চা করাও হয় না, খাওয়াও হয় না।
চলো আমি একটু বসে চাটা খেয়ে নিই, ঝট করে খেয়ে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে রান্নার দিকে চলে যাই। আর এই দেখো না রান্না করছি তোমার লেংচে লেংচে, কেন বলো তো? হকিংসটাতে তোমার একটুখানি উঁচু মতো, আর আমার হাইট অনুযায়ী হকিংস আমি দেখতে পাচ্ছি না। তো নজনে বলে জ্ঞানা মানুষ। যাই হোক, আমার হাইট কিন্তু খুব কম নয়, আমার হাইট হচ্ছে 5 ফুট 4, কিন্তু তারপরেও যেন আমি হকিংসের ভেতরটা আমি দেখতে পাই না। ওই জন্য একটুখানি পা লেংচে তোমাকে দেখতে হবে কতটা কি ভাজা হলো, কতটা কি হলো। আর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিলে না বেশ চিকেন স্টুটাতে খুব ভালো খেতে হয় জানো তো। আর আগের দিনও করেছিলাম ধনে পাতা দিয়েছি, আজকেও একটু ধনে পাতা দিলাম। এদিকে সমস্ত কাজ বলতে কি এই রান্নাটাই আছে। তনু প্রায় এসে গেছে তোমার আন্দুলের কাছে, এক্ষুনি ঢুকলো বলেই। এবার আমি বলি না তাড়াতাড়ি করে করি, নাহলে এক্ষুনি এসে খিদে পেয়ে যাবে। আর আটা মাখা ছিল না, আটাটা ওই জন্য একটু বেশি করে মেখে নিচ্ছি, কারণ কালকেও আবার টিফিন আছে, ওই জন্য একটু বেশি করে আটা মাখছি। আমরা হয়তো সকালবেলা অনেকেই আমরা চাটা খাই জানো তো, আমি তো 2 দিন আগে পর্যন্ত খেতাম। যাই হোক, ওটা একটা নেশা মতো হয়ে গেছিলো আমার। এখন আর খাচ্ছি না বলে কোনো অসুবিধা নেই, তাই আমি তোমাদেরকে আবার জ্ঞান দিচ্ছি এখন, যে সকালবেলা না খালি পেটে ওই চা খাওয়াটা শরীরের জন্য খুব খারাপ জানো তো। আবার অনেক সময় আমরা কয়েকদিন ধরে আমিও করছিলাম যে খাবারের সঙ্গে চা খাচ্ছিলাম জানো তো। খাবারের সঙ্গে চা খেলে না তোমার অ্যানিমিয়া হয়, মানে রক্ত শূন্যতা হয়ে যায় জানো তো, ওটা কোনো কাজে লাগে না খাবারটা। তো চলো, আমার এদিকে আটা ফাটা মাখা হয়ে গেলো, সব রেডি করে নিচ্ছি, নিয়ে খালি রুটিটা হবে। চিকেন স্টুটা হয়ে গেছে, বাসনগুলো পড়ে আছে, মাজা হয়নি। বাকি রান্নাঘরে এমনি রুটি হয়ে গেছে, গ্যাসের জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করেও নিয়ে নিয়েছি আমি, কারণ ফেলে রাখতে ভালো লাগে না। আর তনুর যে জামাটা সেদিনকে একটা রিটার্ন গিয়েছিল, কালকে বলছিলাম তোমাদের আমার রিফান্ড আসেনি, তো ব্যাংকে আজকে আমি ভাইকে দিয়ে বলেছিলাম, দেখেছে, বলছে টাকা রিটার্ন ঢুকে গেছে। আর কে ডাকলো, তো যাই হোক, আর এই জামাটা তোমার একটুখানি বড় সাইজে নিয়েছে, এইটাই আগেরটাই, মানে ওটা পাল্টে ওটা গায়ে ঠিক ছিল, ওর তো এম লাগে, আর তোমার এখন এটা লার্জ নিয়েছে, মানে এইটা নাকি একটুখানি ঢকপকে পড়ে, ভালোই হয়েছে। আর লার্জ তো আমার নিজেরই লাগে, মাঝে মধ্যে আমিও গলিয়ে নিতে পারবো। তো চলো, এখন তনু আসছে, আন্দোলন নেমে গেছে। আর যেটা বলছিলাম, টাকাটা আমার ঢুকে গেছে, তো আমার গুগল পেতে শো করছে না, কিন্তু অ্যাকাউন্টে ঢুকেছে টাকাটা। যাই হোক, এটা শুনে বাঁচলাম আর কি। এখন তোমার এতে টাকা দিতে হবে, কি বলে, কেবিলের জন্য টাকা দিতে হবে, ওপরে মেনটেন্যান্সের চার্জ দিতে হবে, জলের টাকা দিতে হবে। এই টাকাগুলো এখন পরপর আমাদের বার করতে হবে, বুঝলে তো। মাসের প্রথমে সব একটা হিসাব করে নিতে হবে, জলের টাকা, কেবিলের টাকা, তোমার ওয়াইফাই কানেকশনের টাকা, তারপরে উপরে মেনটেন্যান্স চার্জ, এগুলো দিতে হবে। এখন একটা জিনিস ভালো হয়েছে, তনুর পড়ার টাকাটা লাগছে না, আর দুধটা এবারে বন্ধ করে দিয়েছে, ওর বদলে আমি ফল নিয়ে আসবে এবারে, কারণ দুধটা নিয়ে এসে কোনো তো খাবে না, আর আমি তো দই খাই, যেহেতু আমার 1 প্যাকেট দুধ নিয়ে আসলে আমার এখন 3-4 দিন হয়ে যাবে, তো সেই জন্য। আর আজকে তো ইলিশ মাছ খেয়েছি, আজকে জন্য দই খাওয়া হয়নি, পড়ে আছে, তো আজকে দই পাততেও হবে না। তো চলো, এখন একটুখানি বসি, ঘেমে পুরো চান করে গেছি। তনু এই এলো বলে আর কি, এলে ওকে খেতে দিয়ে দেবো, তারপর বাসনগুলো মাজবো, মেজে কালকে কি রান্না হবে সেটা এখন ভাবতে হবে। ফ্রিজে আছে, বেগুন আছে, কুমড়ো আছে, লাউ আছে, এগুলো আছে, কিন্তু ইলিশ মাছও আছে। ইলিশ মাছটা তো আগে খেতেই হবে। হ্যাঁ, দেখা যাক কালকে আবার কি করি। আজকে আবার সর্ষে বাটা খেয়ে না গলা ফলা জ্বালা করছিল। সাদা সর্ষে, রাই সর্ষে, তারপরেও এরকম। আমি কালো সর্ষেটা এখন কানা বন্ধই করে দিচ্ছি, সাদা সর্ষে খাচ্ছি, তারপরেও গলা জ্বালা করছে। ইলিশ মাছটা খুব টেস্ট, হেব্বি সুন্দর ইলিশ মাছটা। কাকিমার কাছে মাছটা খুব ভালো হয়। তো চলো এখন রাখি, আবার তনু আসুক। ধোয়া হয়ে গেল, রান্নাঘরের সমস্ত কাজ একদম মিটিয়ে পরিষ্কার করেছি। বাসন মেজেছি, দেখো না, সে পাহাড় সমান বাসন মেজেছি, সব হয়ে গেল। এবার একটু মুখ মুছে, একটু মুখে টোনার লাগাবো, একটুখানি ময়শ্চারাইজার লাগাবো, দিয়ে তারপরে এডিটে বসবো। এখন বেশি বাজে নেই, কারণ 9টা বাজে, 9টা বেজে গেছে, 9:15-20। আজকে আমাদের এই গেটের সামনেটা একটা বড় লাইট লাগিয়েছে, এতদিন লাইট ফাইট জ্বলছিল না, আবার আজকে দেখি একটা লাইট জ্বলছে। সন্ধ্যাবেলা কি সব ঠিক হলো, হওয়ার পর দেখি এখন একটা লাইট জ্বলছে। তুমি বলছে পুজোর লাইট দিচ্ছে, আচ্ছা না, পুজোর লাইট নয়, গেটের সামনে একটা লাইট দিয়েছে, ভালো হয়েছে, একটা গেটের সামনে একটা লাইট জ্বলা উচিত, এতদিন তো বন্ধই ছিল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, টাটা।